হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। আজকে মিনি ব্লগের মেন পার্ট হচ্ছে আজ হচ্ছে লক্ষ্মী পুজো। তো আমি কিভাবে লক্ষ্মী পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এদিকে যেরকম নিয়মকানুন আছে সেই সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে আমি পুজোটা করার জন্য দেখতে পেয়েছো স্নান করে নিয়েছি, করে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। ফুল দিয়ে এখন আমি বসে পড়েছি লক্ষ্মী পুজো করার জন্য। তো প্রথমে তো সবাই জানো সব কিছু জোগাড় করে নিয়ে ফলমূল কেটে নিতে হয়, তো আমি সেগুলো করছি। ফল কেটে নিয়েছি, ঠাকুর নামিয়ে নিয়েছি, কারণ ঠাকুর ওপরে থাকে, ওইখানে আমি নামিয়ে নিয়েছি। আমাদের এক সাইডে, ঘরের এক সাইডে ঠাকুর নামিয়ে নিয়েছি, যেহেতু আমার বাড়িতে এখনও পর্যন্ত মানে ঠাকুরের কোনো পার্সোনাল রুম করতে পারিনি। তো যেখানেই ঠাকুর রাখি ওইখানেই নিচে পুজো করা হয়, তো ওখানে আমি পুজোটা করেছি। আর দেখো ফল কাটতে কাটতে তোমাদের একটা কথা বলি, এই যে আমি মাঝে মাঝে হাসছি, ভাবছি কথা বলবো না, কারণ আমি জানি যে ফল কাটতে কাটতে কথা বলতে নেই। আমি কথা বলতে চাইছি না, কিন্তু আমার হাজব্যান্ড এমন এমন কথা বলছে যে আমি কথা বলতে বাধ্য হচ্ছি। ওখানে ভাবছিলাম মুখে হয়তো কাপড়টা জড়িয়ে নেব, কিন্তু তার প্রয়োজন পড়েনি, কারণ কথা কথা হয়তো কম বলছি কিন্তু এতটাও হাসাচ্ছে, তো আমি হাসছিলাম। আসলে এই ভিডিওটা না এখন এই পৌষ মাসের যে বৃহস্পতিবার এগুলোই আমাদের বাড়িতে নিয়ম নেই যে পুজো করার, কিন্তু এই যে পুজোটা করছি এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের লাস্ট বৃহস্পতিবার যেটা ছিল, ওই মানে ওই দিনই যে পুজোটা করেছিলাম সেই ভিডিও ক্লিপগুলো মানে আমার কাছে ছিল। আমি ভাবলাম না ছেড়ে দেওয়াই যাক ভিডিওটা এডিট করে, তো তাই বসেছি এখন এডিট করতে, আর এখন আমি ভয়েস দিচ্ছি। তো জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে না, তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যেও, কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। কারণ যেহেতু প্রথম ব্লগ করছি, ব্লগটা হয়তো অনেক দিন আমি করছি ঠিক, কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক লজ্জা কাটিয়ে উঠতে পারিনি, কথাবার্তাও আমি ঠিকঠাক বলতে পারি না মানে ক্যামেরার সামনে। তো সেই কারণে একটু মানে কেমন কেমন মনে হয়। তো যদি তোমাদের কোনো মনে হয় যে দিদি এডিট স্কিল কি ভয়েস স্কিল কোনো কিছুই যে আরেকটু বেটার হলে ভালো হয়, তো প্লিজ আমাকে সবাই কমেন্ট করো। তো ফল কাটা হয়ে গেছে আমার সব কিছু, তারপর আমি ধুনুচি দেওয়ার জন্য ওইটা রেডি করে নিয়েছিলাম। তারপর আমি সিঁদুর, এখানে দেখতেই পাচ্ছ সিঁদুর গুলিয়ে নিচ্ছি। সিঁদুর গুলিয়ে নিয়ে আমি ঠাকুরকে দিয়ে দেবো, আর তারপরে কিন্তু পুজো হবে মেন পার্ট। তো যাই হোক, পুজো করতে করতে একটা কথা বলি, আমাদের বাড়িতে সত্যিই ঠাকুরকে অনেক মানা হয়। আমি যতটা পারি ততটা চেষ্টা করি যাতে কোনো মানে দেখো একটা মানুষ যেভাবে অতিথি হিসাবে এলে আমরা চাই মানে কোনো ভুল ত্রুটি না করতে, ঠিকঠাকভাবে খেয়াল মানে দেখাশুনো করে রাখতে, সেই রকমই কোনো পুজো এলে, পুজো আসুক না আসুক আমি এমনিতেই তো ঠাকুরকে ফুল দিই। তো পুজো এলে আমি মানে বিশেষভাবে চেষ্টা করি যে কোনো কিছু যেন মানে কমতি না থাকে, কোনো ত্রুটি না থাকে। তবুও দেখো মানুষ মানে ভুল হতেই পারে, তো জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমরা যদি জেনে থাকো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই দেখো একে একে আমি কিন্তু পুজো মানে ফুল বেলপাতা সব কিছুই দিয়ে দিয়েছি। তারপরে আমি পুজো করে নিয়েছি এখানে। আর আমি সমস্তটা কি বলবো, এখানে আমার ছেলে ছিল আর একজন জায়ের মেয়ে ছিল। মানে ওরা দুজন আমাকে এতটাই ডিস্টার্ব করছিল, আমার ছেলে তো শুধু বারবার চলে যাচ্ছে, আমি বলছি আরে পুজো দেখবি পুজো দেখবি, বারবার বাইরে চলে যাচ্ছে। তো শেষমেশ পুজোটা কমপ্লিট হলো। প্রায় 1.5 ঘন্টা আমি ওখানে আমার ঠাকুরের কাছে ছিলাম, আমার অনেকটা মন ফ্রি ছিল। কারণ যখন বেরিয়ে চলে আসি না ঠাকুর পুজো থেকে যখন আমি বেরিয়ে চলে আসি, আমার মাথায় এটা সেটা অনেক কিছুই ঘুরতে থাকে। তো যাই হোক, এখানে দেখো পুজো শেষ করে আমি আমার ছেলেকে বলছিলাম পাপা তাকাও, ও তাকাচ্ছে না। তারপর ও টিক নেওয়ার সময় এতটা ডিস্টার্ব করছিল, টিক প্রথমে যদি দেওয়াটা ঠিক হয়ে যেত, তো টিকটা যদি প্রথমে দেওয়া হয়ে যেত তাহলে ও হয়তো এতটা ডিস্টার্ব করতো না। প্রথমে আমার একটু ভুলের জন্য টিকটা ঠিকঠাক দেওয়া হয়নি, তারপর তো ও নিতেই চাইছে না, আর টিক নিতেই চাইছে না। তো যাই হোক, টিপ দিয়ে আমিও টিপ নিলাম কপালে, আর আমার শাশুড়ি মাকে চন্দন টিপ দিয়েছিলাম। তো দেখো টিপ নিয়ে আমাদের পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি প্রণাম করে বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে আমি এবার সিঁদুর পরবো, যেহেতু বাড়ির বউ আমি, তো আমি সিঁদুর পরবো, চুল চিরুনি করবো, প্লাস আলতা পরবো। তো ওগুলো পরে নিয়েছিলাম আমি। তো দেখো, আর এগুলো পড়তে পড়তে একটা কথা বলি, একটা মানে এও স্ত্রী যারা হয় না, তাদের এই পুজোটা সত্যি, আমি তো এমনিকে খুব ঠাকুর মানি, আমি বিশ্বাসও করি অনেক। তো যারা স্ত্রী হয় তাদের এই বৃহস্পতিবার করে, অন্য সময় পড়ুক আর না পড়ুক, বৃহস্পতিবার করে শাঁখা পলা, সিঁদুর, আলতা এগুলো আমার মতে মানে পড়লে হয়তো খুব ভালো লাগবে, দেখতে ভালোও লাগে, প্লাস সুন্দরও লাগে, মানে যারা দেখবে তাদেরও ভালো লাগবে, আর নিজের মনটাও অনেকটা ফ্রি থাকে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করে প্লিজ প্লিজ জানিও। টাটা।